বাধা দেয় এখন কথা হচ্ছে, দেখেন আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের যে ব্যাটাগিরিটা বলে যেটাকে, সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায়। 52 বছর হয়ে গেছে, কোনো ট্রান্স, কোনো হিজড়া, কোনো ব্যক্তি কেউ আছে সরকারি চাকরি করছে? আপনারাই বলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, কেউ আছে সরকারি চাকরি করছে? স্বাধীনতার কথা বলে আমাদেরকে স্বাধীনতা হরণ করছে। মিডিয়ার স্বাধীনতা তো এটা মিডিয়ার স্বাধীনতা, মিডিয়ার যে আপনি একটা পার্সোনাল কথা নিয়েন না, বলা হচ্ছে যে পার্সোনালি একা মানুষের থেকে কিছু নেবেন না। আপনারা কোনো প্রশ্ন থাকলে মিডিয়া বুথ আছে, ওখানে আপনারা কি মানে ভয়টা কিসের আসলে বলুন? আমাদের কোনো ভয় পাচ্ছি হোক সেটা নারীদের ওপর, হোক সেটা ট্রান্স নারীদের ওপর, হোক সেটা হিজড়া নারীদের ওপর, কিংবা কোনো ম্যাসকিউলিন যে হচ্ছে একটু ফেমিনিন টাইপ পুরুষ হোক বা হচ্ছে ওরকম তাদের মধ্যে লোকই যারা তাদের উপর চাপিয়ে দেওয়ার সবসময় ট্রাই করে। তো তারা হচ্ছে সবচেয়ে বড় বাধা। এরপরে যদি বলি মৌলবাদ বাধা আছে, সমাজের কিছু অনিয়ম বাধা আছে। এবং আমরা যেটা দেখছি যে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় আমরা আছি। ইতিমধ্যে কিন্তু আমরা প্রমাণ করেছি, আপনারা দেখেছেন কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, অনেকেই আছে, কিন্তু আমরা কি পারছি সেই জায়গায় যেতে? আজ 52 বছর আমাদের নিয়ে কোনো একটা আইন তৈরি হয়নি। যে সমাজে কোনো নারী পুরুষের বৈষম্য থাকবে না, ট্রান্সদের বৈষম্য থাকবে না, হিজড়াদের বৈষম্য থাকবে না, সেখানে কোনো দালিত কমিউনিটি এক্সট্রাভাবে যাতে আমাদের মেনশন করতে না হয়, যে চা শ্রমিক এক্সট্রাভাবে তাদের মেনশন করে তাদেরকে লোকই যাতে আমরা না করি, বিভিন্ন অন্যান্য যেগুলো কমিউনিটি যারা আছে তাদেরকে যেন আমরা লোকই না করি, সেরকম একটা সমাজ আছে যেটাতে বৈষম্য একদম থাকবে না। বাধা দেয় এখন কথা হচ্ছে, দেখেন আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের যে ব্যাটাগিরিটা বলে যেটাকে, সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায়। হোক সেটা নারীদের ওপর, হোক সেটা ট্রান্স নারীদের ওপর, হোক সেটা হিজড়া নারীদের ওপর, কিংবা কোনো ম্যাসকিউলিন যে হচ্ছে একটু ফেমিনিন টাইপ পুরুষ হোক বা হচ্ছে ওরকম তাদের মধ্যে লোকই যারা তাদের উপর চাপিয়ে দেওয়ার সবসময় ট্রাই করে। তো তারা হচ্ছে সবচেয়ে বড় বাধা। এরপরে যদি বলি মৌলবাদ বাধা আছে, সমাজের কিছু অনিয়ম বাধা আছে। আমি আমার অধিকারের কথা তুললাম, আমাকে থাপ্পড় মেরে চাপায় দিল, এখানে আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আমি তো স্পেসিফিক কোন অধিকার, আমাদের মৌলিক যেসব অধিকার, সব অধিকারই তো আমাদের হচ্ছে ইয়া করতেছে। মানে যারা বিরোধিতা করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে। তাই আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আপনি তো হেঁটেই আসছেন। আমি তো হেঁটে আসিনি, আমি তো উবার ক্যারি করে আসছি। আমার কথা হচ্ছে, আমি যে এখান থেকে হেঁটে যাবো, আমার যে নিরাপদ, আমাকে যে কেউ বোম মারবে না, সেটা গ্যারান্টি আপনি দিতে পারবেন? একটা পুরুষ হেঁটে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। এটা তো সবার ক্ষেত্রে হচ্ছে। সবার ক্ষেত্রে কীভাবে? নারীদের ক্ষেত্রে বেশি না? আপনি কি সেটা নিশ্চিত করতেছেন? কোনো কয়টা পুরুষ রেপের কাহিনী আপনি বলতে পারবেন? এটা এনফো আচ্ছা আপা, আমি কোন আইনের ধারায় যাব? আমি কিভাবে করব? আমার শিক্ষার আইন নাই, আমার বাসার থাকার আইন নাই, এবং রাস্তাঘাটে ধর্ষিত হচ্ছে, রাস্তাঘাটে অনেক কিছু হচ্ছে, খারাপ ব্যবহার করছে মানুষ, কোনো আইন আছে? আপনি আমাদের কোন ধারাতেই ফেলাবেন? সো আমার এই আজকে আন্দোলনের মাধ্যমে বলতে চাই যে আমাদের জন্য আইন তৈরি হোক, আমরা যেন পুরুষের পাশাপাশি মানে স্বাধীনভাবে একটা নারী পুরুষের পাশাপাশি আমরাও কাজ করতে পারি, আমরাও এগিয়ে যেতে পারি। নারী এবং পুরুষ সমানভাবে তো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, বাধাটা কোথায়? আপনি কোথায় দেখছেন? আপনি কোথায় দেখছেন সমানভাবে কাজ করছে? আপনি দেখেন কোনো না কোনো জায়গায় বৈষম্য আছেই, যেখানে বৈষম্যগুলা পুরুষ তার নেতৃত্ব দেখাচ্ছে যে আমরা পারি, আমরা ছাড়া কেউ পারে না। সব জায়গায় নারীরা তো কাজ করছে, নারীরা তো পিছিয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম যে নারী কমিশন যেই ইয়েটা দিয়েছে, আপনি দেখেন যে ভাস্কর্যের সামনে একটা নারীকে ঝুলিয়ে, না এটা শিখেছে প্রতিক্রিয়া, আপনি ভুল বলছেন। নো 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 উনি নারী নো 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 আপনাদের একটা কনসেপ্টুয়ালি ভুল আছে। যখন নারী কমিশন তৈরি হচ্ছে, তারা নারী কমিশনকে দেখিয়ে কিন্তু ওই জিনিসটা করেছে, এটা আপনাদের কনসেপ্টুয়ালি ভুল থাকতে পারে। এইখানে যেদিন নারী কমিশন হয়তো তারা বলতে পারে, কিন্তু সেখানে নারী কমিশন যখন গঠন হয়েছে, নারী কমিশন কেন গঠন হবে? এবং আমি দেখেছি ওখানে যারা প্রতিবাদ করেছে তারা ম্যাক্সিমাম সবাই বলেছে যে নারী কমিশন দরকার নেই। এবং দুইজন নারী প্রধানমন্ত্রীও পেয়েছিলাম, এটা আন্দোলন করে আদায় করার কি আছে? এটা তো প্রতিষ্ঠিত পেয়েছে, এটা যখন ওই সরকার ছিল তখন কিন্তু সেই সরকার দিয়েছে, কিন্তু এখনকার যিনি আছেন তিনি কেন করছেন না, কেন এগুলোকে সামনে আনছেন না? আপনি দেখেন এই যে আন্দোলনগুলো হলো, এই নারী কমিশনগুলো আন্দোলনগুলো হলো, এরপর কি সরকার কোনো স্টেপ নিয়েছে? আপনারা আমাকে বলেন, সরকার কোনো স্টেপ নিয়েছে যে নারীদেরকে এইভাবে লাঞ্ছিত করা হলো? একদম ভরা বাংলাদেশের মধ্যে টিএসসির মতো জায়গায়, রাজ ভাস্কর জায়গার মতো আন্দোলন করা হয়েছে, সেখানে আমরা কোনো কিছু পেয়েছি? আচ্ছা একটা জিনিস, ট্রান্স আর হিজড়া এই দুইটা জিনিস নিয়ে বেশ বিবাদ, একটু যদি খোলাসা করতে। আসলে আজকের এইখানে এটা বিবাদ করার আসলে কিছু নাই, আমরা সবাই এক। আপনি ট্রান্স বলছেন, হিজড়া বলছেন, আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে আমাদের প্রথম পরিচয়। কার আইডেন্টিটি কি আমি তো এটা নিয়ে কথা বলবো না, যার আইডেন্টিটি
একান্তই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তার আইডেন্টিটি নিয়ে আমি কথা বলতে পারি না। ধর্মীয় বাধা তো একটা অবশ্যই আছে, আপনারা রীতিমতো দেখেছেন যে ধর্মীয়, আমরা দেখছি যারা আছেন যারা ধর্মীয়, আমরা দেখেছি যে প্রত্যেকটা মিছিলের মধ্যে তারা পাঞ্জাবি টুপি পরা, তারপরে আমরা ধরে নিচ্ছি তারা ধর্মীয় ব্যক্তি। আসলে তার পরিচয় কি একটা জনগণ পাঞ্জাবি পড়তে পারে, কিন্তু আমরা বেশিরভাগ যখন মিছিলে দেখছি যারা এই কর্মকাণ্ডগুলো করেছে, আমরা বেশিরভাগ দেখছি তারা ধর্মের বিপক্ষে। তারা বলছে যে ধর্মের যে আইন আছে সেই আইন অনুযায়ী একটা নারীকে চলতে হবে, কিন্তু কয়জন চলছে এবং সেটা প্রতিষ্ঠিত করবে কে? তো এগুলো না অনেক ডিবেট আছে এখানে, আসলে এগুলো বলার কিছু নাই। এটা ইনফো শিওরলি বাট এখানে মিডিয়া বুথ আছে, সো ওদের সাথে ওখানে আমাদের রুল ছিল যে আচ্ছা আপা, আপনাদের সাথে একটু কথা বলি। না না আমরা কারোর সাথে কথা বলতে চাই না। আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে কেন কথা বলছেন? ওখানে মিডিয়া বুথ আছে, ওখানে আপনাদেরকে দেওয়া হবে। এখানে কারোর সাথে কাছ থেকে নিয়েন না কথা। এটা আসলে আপনারা বৈষম্য তৈরি করছেন আমাদের সাথে, কারণ কি? মিডিয়া ডেকে আমাদের সাথে বৈষম্য করছেন, কারণ কি?